আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, একবার দিল থেকে আস্তাগফিরুল্লাহ পড়লে অসংখ্য অগণিত উপকারিতা এবং পুরস্কার লাভ হবে। আজকের এই ভিডিওতে পবিত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে ইস্তেগফারের অসংখ্য উপকারিতা এবং পুরস্কার থেকে 15টি উপকারিতা এবং পুরস্কার সম্পর্কে জানিয়ে দিব ইনশাআল্লাহ। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে বেশি পরিমাণে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, আমরা প্রতিদিন যেই সব সমস্যার সম্মুখীন হই সেই সব সমস্যার সমাধান মহান আল্লাহ তাআলা এই একটি বাক্যের মধ্যেই রেখেছেন। আসুন আমরা জেনে নেই আল্লাহ তাআলা ইস্তেগফারের মাধ্যমে আমাদেরকে কি কি নিয়ামত এবং পুরস্কার দান করবেন। দর্শক, ইস্তেগফারের ফজিলত ও পুরস্কার সম্পর্কে আলোচনা করার আগে চলুন আমরা প্রথমে জেনে নেই ইস্তেগফার কি এবং কেন আমরা বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করব। ইস্তেগফার অর্থ ক্ষমা প্রার্থনা করা। ইস্তেগফার কখনো তাওবার অর্থে হতে পারে, আবার কখনো শুধুমাত্র ক্ষমা প্রার্থনার শব্দগুলো উচ্চারণ করাকেও ইস্তেগফার বলা হয়। যেমন আস্তাগফিরুল্লাহ অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহুম্মা গফিরলি অর্থ হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন। হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর শপথ আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারের অধিক ইস্তেগফার ও তাওবা করি। হাদিসটি বুখারী শরীফ থেকে নেওয়া হয়েছে, হাদিস নম্বর 6307। অপর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে লোকেরা, তোমরা আল্লাহর কাছে তাওবা করো এবং গুনাহের জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করো। আমি প্রতিদিন 100 বার তাওবা ইস্তেগফার করি। হাদিসটি মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে। দর্শক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সম্পূর্ণ নিষ্পাপ। তার আগের পরের সকল ভুল ত্রুটি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন। তা সত্ত্বেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 থেকে 100 বারের বেশি ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। তাহলে একটু চিন্তা করুন, আমাদের মতো গুনাহগারদের জন্য কি পরিমাণে ইস্তেগফার ও তাওবা করা উচিত। তাছাড়া ইস্তেগফার মানুষের পরকালকে যেমন সমৃদ্ধ করে, তেমনিভাবে দুনিয়ার জীবনকেও সুন্দর করে। ক্ষমা প্রার্থনা কেবল পাপ থেকে মুক্তি নয়, ক্ষমা প্রার্থনা মানব জীবনের যাবতীয় সংকট এবং বিপদাপদ থেকেও মুক্তির হাতিয়ার। সুতরাং আমাদের সকলকে বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুন। সকলে কমেন্টে লিখুন আমিন। দর্শক, মানুষ খাঁটি দিলে বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করলে আল্লাহ তাআলা অসংখ্য উপকার এবং পুরস্কার দান করবেন। যেমন মহান আল্লাহ তাআলা সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে 6টি পুরস্কারের ঘোষণা করেছেন। সেগুলো হচ্ছে, 1 নম্বর, সকল পাপ ক্ষমা করে দিবেন। মানুষের পাপের কারণে যে আযাব ও গজব অবধারিত হয়ে গিয়েছিল আল্লাহ তাআলা তা দূর করে দিবেন। যেমন হযরত ইউনূস আলাইহিস সালামের জাতি যখন আযাব প্রত্যক্ষ করেছিল তখন তাওবা ইস্তেগফার শুরু করে দিয়েছিল, ফলে আল্লাহ তাআলা তাদের গুনাহসমূহ ক্ষমা করে দিয়েছিলেন এবং তাদের উপর থেকে ভয়ানক আযাব সরিয়ে দিয়েছিলেন। 2 নম্বর, রহমতের প্রবল বৃষ্টি বর্ষণ করবেন। দর্শক, ইস্তেগফারের কারণে রহমতের প্রবল বৃষ্টি বর্ষণের
অনেক ঘটনা কিতাবে বর্ণিত হয়েছে। আর এটা সবাই জানেন বৃষ্টির প্রয়োজনীয়তা কত বেশি। 3 নম্বর পুরস্কার হলো ধন সম্পদের মাধ্যমে সাহায্য করবেন। অভাব অনটন মানুষের নিত্যদিনের সঙ্গী। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেক বেড়ে গিয়েছে, যার ফলে অভাবের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে। এমত অবস্থায় আমরা যদি ইস্তেগফার করতে শুরু করি তাহলে আল্লাহ তাআলার রহমতে এ আশঙ্কা কমে যাবে। 4 নম্বর, সুসন্তানের মাধ্যমে সাহায্য করবেন। বিয়ের পর সন্তান লাভের জন্য মানুষ অনেক চেষ্টা করে। কেউ যায় মাজারে, কেউ বা পড়ে ভণ্ডের খপ্পরে, কেউ ঈমান হারায়, আবার কেউ অর্থ খোয়ায়, কিন্তু সন্তান পায় না। অথচ আল্লাহ তাআলা ইস্তেগফারের বিনিময়ে এমন সুসন্তানের প্রতিশ্রুতি দিচ্ছেন যারা মা বাবার উপকারে আসবে, তাদের সাহায্য সহযোগিতা করবে। ইস্তেগফারের 5 নম্বর পুরস্কার হলো বাগ বাগিচা দান করবেন, অর্থাৎ ফল ফলাদি, শাকসবজি, তরিতরকারি এবং ফসলাদিতে অনেক প্রাচুর্য দান করবেন। ফলে খাদ্যের কোনো অভাব হবে না। 6 নম্বর, নদী নালা প্রবাহিত করবেন। বর্তমানে নদী নালার বহমানতা একেবারেই কমে গেছে। বহু নদী শুকিয়ে খেলার মাঠে পরিণত হয়েছে। তাই ইস্তেগফার করতে থাকলে আল্লাহ তাআলা আমাদের নদী নালা প্রবাহিত করবেন। পবিত্র কোরআনের সূরা হুদের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইস্তেগফারের আরও 2টি পুরস্কারের ঘোষণা করেছেন। সুতরাং ইস্তেগফারের 7 নম্বর পুরস্কার হলো ইস্তেগফারের মাধ্যমে সুখময় জীবন দান করবেন। বর্তমানে বহু তরুণ তরুণী এবং বহু দম্পতি অশান্তির আগুনে জ্বলছে, সুখের সন্ধানে হন্য হয়ে ঘুরেও ব্যর্থ হচ্ছে। অথচ কোরআন সুখময় জীবনের পথ নির্দেশনা দিচ্ছে। 8 নম্বর, সম্মানিতদের সম্মান বৃদ্ধি করবেন। বর্তমানে অনেক জ্ঞানী গুণী শিক্ষিত এবং সম্মানিত লোক আছেন যারা সমাজে কাঙ্ক্ষিত মর্যাদা পান না। তার কারণও এই ইস্তেগফার। যদি আমরা বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করি তাহলে সমাজে আমাদের কাঙ্ক্ষিত মর্যাদা লাভ হবে। দর্শক, ইস্তেগফারের আরও একটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা সূরা হুদের 52 নম্বর আয়াতে। সুতরাং ইস্তেগফারের 9 নম্বর পুরস্কার হলো শক্তি বৃদ্ধি করে দিবেন। বর্তমানে আমরা সর্বক্ষেত্রে দুর্বল। আমরা যদি বেশি বেশি ইস্তেগফার করি তাহলে আল্লাহ তাআলা আমাদের শারীরিক শক্তি, সামাজিক শক্তি, অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি এবং রাষ্ট্রীয় শক্তির সঙ্গে গায়েবী শক্তি যুক্ত করে দিবেন। দর্শক, সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইস্তেগফারের আরও একটি পুরস্কারের ঘোষণা করেছেন। সুতরাং ইস্তেগফারের 10 নম্বর পুরস্কার হলো আযাব গজব দিবেন না। আমরা যদি বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করতে থাকি তাহলে আল্লাহ তাআলা আমাদের থেকে আযাব গজবকে দূর করে দিবেন। সুনানে আবু দাউদ শরীফের একটি হাদিসে ইস্তেগফারের আরও 3টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং ইস্তেগফারের 11 নম্বর পুরস্কার হলো বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের মাধ্যমে সকল প্রকার বিপদ আপদ দূর হয়ে যাবে। 12 নম্বর, সকল দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে। 13 নম্বর, অকল্পনীয়ভাবে আল্লাহ তাআলা রিজিক দান করবেন, অর্থাৎ আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলকারীকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। ইস্তেগফারের 14 নম্বর পুরস্কার হলো বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পাঠকারীকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। আর মুস্তাজাবুদ দাওয়া হলো এমন ব্যক্তি যিনি যখনই দোয়া করেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন এবং মৃত্যুর পর তাকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। 15 নম্বর পুরস্কার হলো ইস্তেগফারের বিনিময়ে আল্লাহ তাআলা আমলকারীর উপর সন্তুষ্ট হয়ে যান। আর আল্লাহ তাআলা যখন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তখন তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়, জান্নাত
ওয়াজিব হয়ে যায়। মৃত্যুর পর সে ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কোরআন হাদিসে ইস্তেগফারের অসংখ্য দোয়া রয়েছে। সেই সকল দোয়া থেকে আপনি ইস্তেগফারের যে কোনো দোয়া পড়তে পারেন। তবে ইস্তেগফারের সবচেয়ে সহজ এবং ছোট্ট দোয়া হলো আস্তাগফিরুল্লাহ। মাত্র 2 শব্দের দোয়া, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি চলতে ফিরতে, উঠতে বসতে, কাজে কর্মের ফাঁকে ফাঁকে বেশি বেশি পরিমাণে পড়ার চেষ্টা করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের দোয়া, বিশেষ করে বেশি বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই দোয়াটি পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।